If I was rude to you, I'm sorry. If I were you, I would discuss the matter. আচ্ছা, এখানে ওয়াজ হলো আর এখানে ওয়্যার হলো কেন? হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইংলিশ থিয়েটার। আজকের ভিডিওতে আমরা কোথায় আমরা ইফ আই ওয়াজ এবং কোথায় আমরা ইফ আই ওয়্যার ব্যবহার করব সেটা নিয়ে আলোচনা করব। আচ্ছা, এই সেন্টেন্সটা হচ্ছে ইফ আই ওয়াজ রুড টু ইউ, এটা মানে হচ্ছে যে আমি যদি মানে তোমার প্রতি রুড হয়ে থাকি, তোমার প্রতি যদি খারাপ ব্যবহার করে থাকি, তাহলে আমি সরি। মানে এখানে এমন একটা অ্যাকশন যেটা আমি মনে করছি যে হয়তো অতীতে হয়েছে। সো এই ক্ষেত্রে আমরা ওয়াজ ইউজ করব when we talk about an action that might have happened, মানে হয়তো সেটা হয়ে আছে বাট আমি ঠিক মানে মনে করতে পারতেছি না, বাট মনে হয় হয়েছে, হ্যাঁ, পসিবিলিটি আছে। বাট when we talk about if I were, এটা কখনই হয়নি, এটা কখনই হয়নি। এটা আমরা কল্পনা করছি, ইমাজিনারি সিচুয়েশন। ফর ইমাজিনারি সিচুয়েশন উই ইউজ ওয়্যার। ইফ আই ওয়্যার ইউ, আসলে আমি তো তোমার জায়গায় কোনোদিন হবো না, মানে আমি কখনোই তোমার জায়গায় যেতে পারবো না, বাট আমি কল্পনা করছি যে আমি যদি তোমার জায়গায় থাকতাম তাহলে আমি ব্যাপারটা নিয়ে আলোচনা করতাম। সো ইমাজিনারি সিচুয়েশন অর আনরিয়াল পাস্ট। হোয়াট ইজ আনরিয়াল পাস্ট? মানে যে পাস্টটা কখনো এক্সিস্টই করেনি, মানে আমি যদি তোমার জায়গায় থাকতাম, এটা কখনোই পসিবল না যে একটা মানুষ অন্য একটা মানুষ হয়ে যাবে, ঠিক আছে? ইটস নট পসিবল। So when we talk about unreal past or imaginary situation, we use where. So let's recap this lesson. When we talk about an action which might have happened, in that case we use was. But when we talk about an action that refers to unreal past or imaginary situation, the situation that never existed in reality, in that case we use where. তো একটা কুইজ রয়েছে আপনাদের জন্য। If she was or were my sister, I would be proud. এখানে ওয়াজ হবে না ওয়্যার হবে? অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এবং আরেকটি কুইজ রয়েছে, ইফ আই ড্যাশ লেট টু ক্লাস ইয়েস্টারডে আই অ্যাপোলোজাইজ। তো এখানে কি ওয়াজ হবে না ওয়্যার হবে? এই দুইটা কোশ্চেনের অ্যান্সার কি হবে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর এরকম ভিডিও পেতে আমার চ্যানেলকে ফলো করতে পারেন। থ্যাংক ইউ এভরিওয়ান, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।